হাই ভিউয়ার্স, আমি বিশ্বজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল পয়েন্ট। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রথম অধ্যায় মানবদেহের সপ্তম ও অষ্টম পাঠ থেকে কিছু প্রশ্ন ও তার উত্তর দেব। এর আগের পাঠগুলি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, যার লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসছি নখের নিচে রক্ত অংশটিতে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, নখের রং সাদা না গোলাপি? উত্তর, নখের রং গোলাপি। 2 নম্বর প্রশ্ন, নখ কাটলে লাগে না লাগে না? উত্তর, লাগে না। নখ কাটলে লাগে না। 3 নম্বর প্রশ্ন, রক্তাল্পতার জন্য নখ লাল না ফ্যাকাশে হয়ে যায়? উত্তর, ফ্যাকাশে হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, নখ না থাকলে বড় না ছোট জিনিস ধরা যেত না? উত্তর, ছোট জিনিস ধরা যেত না। 5 নম্বর প্রশ্ন, নখের একধার টিপলে নখের নিচে রক্ত স্থির থাকে না অন্য পাশে সরে যায়? উত্তর, অন্য পাশে সরে যায়। 6 নম্বর প্রশ্ন, নতুন নখ গজাতে সময় লাগে প্রায় 1 মাস না 2 মাস না 3 মাস না 4 মাস? উত্তর, 2 মাস। 7 নম্বর প্রশ্ন, সুস্থ থাকার অন্যতম শর্ত বড় বড় নখ রাখা না নখ পরিষ্কার রাখা না নখ না কাটা না কোনোটিই নয়? উত্তর, নখ পরিষ্কার রাখা। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, নখ উল্টে গেলে ড্যাশ বেরোয়? উত্তর, নখ উল্টে গেলে রক্ত বেরোয়। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ অনেক কাজও করে নখ? উত্তর, আঙুলের অনেক কাজও করে নখ। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার? উত্তর, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়? উত্তর, পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়। 5 নম্বর প্রশ্ন, নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যাওয়া ড্যাশ রোগের লক্ষণ? উত্তর, রক্তাল্পতা। নখের মাঝখানটা চামচের মতন বেঁকে যাওয়া রক্তাল্পতা রোগের লক্ষণ। এরপর আসছি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, নখ কাকে বলে? উত্তর, মানুষের হাত ও পায়ের আঙুলের ডগার ওপরের দিকে যে শক্ত প্লেটের মতো অংশ থাকে তাকে নখ বলে। নখ কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। দ্বিতীয় প্রশ্ন, নখের নিচে কি থাকে? উত্তর, নখের নিচে রক্ত থাকে। 3 নম্বর প্রশ্ন, নখের রং কি? উত্তর, নখের রং গোলাপি। 4 নম্বর প্রশ্ন, নখের একধার টিপলে কি দেখা যায়? উত্তর, নখের একধার টিপলে সেই গোলাপি রংটা একদিক থেকে অন্য দিকে সরে যায়। 5 নম্বর প্রশ্ন, নখের গোলাপি রং কেন হয়? উত্তর, নখের গোলাপি রং হয় রক্তের জন্য। 6 নম্বর প্রশ্ন, নখ কাটলে কষ্ট হয় না কেন? উত্তর, নখের যে অংশ চামড়ার সঙ্গে লেগে থাকে না তা কাটলে কোনো ব্যথা বোঝা যায় না, কারণ এর নিচে কোনো শিরা থাকে না। নখ আসলে মরা কোষ। 7 নম্বর প্রশ্ন, নখের কাজ লেখো। উত্তর, নখের কাজ প্রথমত নখ আঙুলের ডগার নরম অংশকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, নখ ছোট জিনিস ধরতে বা মাটি থেকে কোনো কিছু খুঁটে তুলতে সাহায্য করে। তৃতীয়ত, পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে তা তুলে ফেলা যায়। চতুর্থত, আত্মরক্ষা করতে সাহায্য করে। 8 নম্বর প্রশ্ন, তুমি কি করে বুঝবে যে নখের নিচে রক্ত আছে? উত্তর, নখের একধারে টিপে ধরলে দেখা যাবে সেই দিকটা ফ্যাকাশে হয়ে গেছে এবং অপর ধারটা বেশি গোলাপি রং ধারণ করেছে। এটা থেকে বোঝা যায় নখের নিচে রক্ত আছে। 9 নম্বর প্রশ্ন, নখের গোড়ায় নোংরা হলে কি হয়? উত্তর, নখের গোড়ায় নোংরা হলে নখ পেকে যায় ও পুঁজ হয়। 10 নম্বর প্রশ্ন, নখে নোংরা জমে থাকলে কি হয়? উত্তর,
নখে নোংরা জমে থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। 11 নম্বর প্রশ্ন, ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন? উত্তর, রক্তাল্পতা আছে কিনা তা দেখার জন্যই ডাক্তাররা রোগীর নখ দেখেন। 12 নম্বর প্রশ্ন, হাতের নখ কী কারণে ফেটে যায়? উত্তর, রক্তাল্পতার জন্য অনেক সময় হাতের নখ ফেটে যায়। 13 নম্বর প্রশ্ন, রক্তাল্পতার জন্য নখের আর কি হতে পারে? উত্তর, রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যেতে পারে, আবার নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে। 14 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা কি? উত্তর, রক্তাল্পতা একটি রোগ। এই রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। 15 নম্বর প্রশ্ন, রক্তাল্পতার লক্ষণ উল্লেখ করো। উত্তর, রক্তাল্পতার লক্ষণ প্রথমত নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়, দ্বিতীয়ত নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে ফেটে যায়। এরপর আসছি নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ অংশটিতে। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, কুকুর না বিড়াল এর নখ থাবায় লুকানো থাকে না? উত্তর, কুকুর। দ্বিতীয় প্রশ্ন, মানুষ না পশু পাখি নখ ঘষে ঘষে বাড়তে দেয় না? উত্তর, পশু পাখি। 3 নম্বর প্রশ্ন, নখকুনি হয় নখে না চামড়ায়? উত্তর, নখে। 4 নম্বর প্রশ্ন, হাঁসের না পেঁচার নখ হুঁকের মতো? উত্তর, পেঁচার নখ হুঁকের মতো। 5 নম্বর প্রশ্ন, হাঁস ওড়ে না ওড়ে না? উত্তর, হাঁস ওড়ে না। 6 নম্বর প্রশ্ন, শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় খুর, নখর, নখকুনি না নাখুন? উত্তর, নখর। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ নখ অন্য অনেক জীবজন্তুর আছে? উত্তর, ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে। 2 নম্বর প্রশ্ন, গরু ছাগলের নখই ওদের ড্যাশ? উত্তর, খুর। গরু ছাগলের নখই ওদের খুর। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ পশু পাখিদের ধারালো নখ হয়? উত্তর, শিকারী পশু পাখিদের ধারালো নখ হয়। 4 নম্বর প্রশ্ন, ত্বক চুল নখ এদেরও ড্যাশ করতে হয়? উত্তর, যত্ন। ত্বক চুল নখ এদেরও যত্ন করতে হয়। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ ফুসকুড়ি হয়? উত্তর, চামড়ায় ফুসকুড়ি হয়। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ ছাড়া কেউ নখ কাটে না? উত্তর, মানুষ ছাড়া কেউ নখ কাটে না। 7 নম্বর প্রশ্ন, কুকুরের ধারালো নখ ড্যাশ লুকানো থাকে না? উত্তর, থাবাতে। কুকুরের ধারালো নখ থাবাতে লুকানো থাকে না। 8 নম্বর প্রশ্ন, পেঁচা ও ঈগলের নখ বাঁকানো ও ড্যাশ? উত্তর, ছুঁচলো। পেঁচা ও ঈগলের নখ বাঁকানো ও ছুঁচলো। এরপর আসছি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, বিড়ালের নখ কখন দেখা যায়? উত্তর, এমনিতে বিড়ালের নখ দেখা যায় না, কিছু ধরার সময় তার নখ বেরিয়ে আসে, তখন তার নখ দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, কুকুরের নখ কেমন? উত্তর, কুকুরের নখ ধারালো, কিন্তু তা থাবার মধ্যে লুকানো থাকে না। 3 নম্বর প্রশ্ন, ধারালো নখযুক্ত 4টি পশুর নাম লেখো। উত্তর, বিড়াল, কুকুর, বাঘ ও সিংহ। 4 নম্বর প্রশ্ন, পাখিদের নখ ধারালো কেন? উত্তর, পাখিরা নখ দিয়ে নানান জিনিস ধরে উড়ে যায়, তাই ওদের নখ ধারালো। 5 নম্বর প্রশ্ন, কারা শিকারী পাখি? তাদের নখ কেমন? উত্তর, পেঁচা, ঈগল শিকারী পাখি, এদের নখ হুঁকের মতো বাঁকানো আর ছুঁচলো। 6 নম্বর প্রশ্ন, হাঁসের নখ ধারালো নয় কেন? উত্তর, হাঁস নখ দিয়ে কিছু জিনিস নিয়ে ওড়ে না বা নখ দিয়ে কিছুই শিকার করে না, তাই হাঁসের নখ ধারালো হয় না। 7 নম্বর প্রশ্ন, খুর দেখা যায় এমন 4টি প্রাণীর নাম লেখো। উত্তর, গরু, ঘোড়া, ছাগল ও মহিষ। 8 নম্বর প্রশ্ন, গরু ও ছাগলের নখ কোনটি, সেগুলি কেমন? উত্তর, গরু ছাগলের খুরই ওদের নখ, সেগুলি ভোঁতা। 9 নম্বর প্রশ্ন, সব প্রাণীরাই কি নখ কাটে?
উত্তর, না, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী নখ কাটে না। 10 নম্বর প্রশ্ন, পশু পাখিরা নখ কাটতে পারে না, কিন্তু তাদের নখ বেশি বাড়ে না কেন? উত্তর, পশু পাখিরা তাদের নখগুলিকে ঘষে ঘষে তাদের নখগুলিকে খুব বাড়তে দেয় না। 11 নম্বর প্রশ্ন, মানুষের নখ বেশি বাড়তে পারে না কেন? উত্তর, মানুষ সময় মতো নখ কাটে, তাই মানুষের নখ বেশি বাড়তে পারে না। 12 নম্বর প্রশ্ন, ত্বক, চুল, নখ কী কাজ করে? উত্তর, ত্বক, চুল, নখ শরীরের অন্য অঙ্গকে বাঁচায়। 13 নম্বর প্রশ্ন, ত্বক, চুল, নখের যত্ন কিভাবে নেবে? উত্তর, নিয়মিত সাবান, শ্যাম্পু ও জল দিয়ে ত্বক, চুল, নখ পরিষ্কার করতে হবে এবং তেল ও ক্রিম লাগাতে হবে। 14 নম্বর প্রশ্ন, নখের যত্ন না নিলে কি সমস্যা হয়? উত্তর, নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয়। 15 নম্বর প্রশ্ন, চামড়ার যত্ন না নিলে কি হয়? উত্তর, চামড়ার যত্ন না নিলে চামড়ায় দাঁত, হাজা, ফুসকুড়ি এবং চুলকানি হয়। 16 নম্বর প্রশ্ন, চুলের যত্ন না করলে কি হয়? উত্তর, চুলের যত্ন না করলে খুশকি ও উকুন হয়। 17 নম্বর প্রশ্ন, গরু ও ছাগলের নখ ভোঁতা কেন? উত্তর, গরু ও ছাগল মাছ বা পোকা ধরে না, তাই ওদের ধারালো নখ নেই, ওদের নখ ভোঁতা হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের কিছু বলার থাকলে তা অতি অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।